ছোকরাদের শক্তিটা কোথায়? ছামড়াদের শক্তি তো মনে ওয়াকারের বন্দুকটা আপনি সরাই দেন। কেউ বলে টোকাই, কেউ বলে আমি দেখি ওর কাছে কত শক্তি। আচ্ছা ইয়া রুমা আপনি আনমিউট করেন, আপনি আনমিউট করেন। আমি দেখছি তো মানে কিন্তু হয়েছে, মানে একদম কম হয়নি, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং খুবই না, আমি আসলে ওইখানেই যারা ছিল আমি ফোন করছিলাম, ওরা ফোনটা কেটে দিয়েছে, কারণ আমি বুঝতে পারছি যে তারা স্বাভাবিক অবস্থায় নেই। তো চলছে, সমাবেশও চলতেছে অন্যদিকে, পুলিশ প্রহরায় সমাবেশ চলছে, পুলিশ প্রহরায় সমাবেশ, পুলিশ শুধু পুলিশ নয়, সেনা প্রহরায়, রাইট। জি, এমনিতে এই আজকে যে গোপালগঞ্জে যেভাবে প্রতিরোধ গড়ে তুললো প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আওয়ামী লীগ এরকম 1 বছর ধরে তারা অনেকে বলেন যে গর্তে লুকিয়ে আছে, কিংবা ভয়ে পালিয়ে আছে, কিংবা জীবন বাঁচাতে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। এই পরিস্থিতি যে হলো, তাদের রাজনৈতিক যেই অভিজ্ঞতা বলেন, রাজনৈতিক যেই ভিত্তি বলেন, সেটি এতখানি নাজুক হয়ে গেল কেন? দেখুন, আমার পয়েন্ট হচ্ছে শীতনিদ্রা। আপনার এই শীতনিদ্রার অবসান একটা সময় একটু ঘটবে, প্রাণীকুলে আমরা সেটা দেখে থাকি, এবং মনুষ্য সমাজ তার বাইরে নয়। এখন এই যে অবস্থাটা কেন হলো, সেটা যদি খুব নির্মমভাবে বুঝবার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে আপনার তৃতীয় বিশ্বে একটি সরকার, সেটি কোনো ম্যাচ নয় উইথ সুপার পাওয়ার। আপনার এখন সুপার পাওয়ার তার যেই বিশাল তরু বপু এবং সর্বত্রগামী তাদের যেই স্পর্শ, সেটি থেকে বিযুক্ত থেকে তার সঙ্গে যুঝে আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন? বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটি সেরকমটি দাঁড়িয়েছে। কালার রেভলিউশন আপনার দেশে দেশে তারা কার্যকর করেছেন। বাংলাদেশে এটি কার্যকর করবার জন্য প্রায় $50 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছিল, এবং সেটি শেষ অবধি কতটুকু কি পরিমাণ অবশেষ আছে সেটি সরজমিনে দেখবার জন্য জর্জ সোরস সাহেবের পুত্র স্বয়ং ঢাকায় হাজির হয়েছিলেন, এবং আপনার যারা তরুণ তুর্কি নেতা বলে পরিচয় পেয়েছেন তাদের সঙ্গে ফটো সেশনও করে গেছেন। সুতরাং এটাতে অবাক হওয়ার কিছু নেই। যেটাকে প্রলগ এবং এপিলগ বলি, আপনার পোস্টমর্টম বলি, সকল অর্থেই পরাশক্তির পক্ষ থেকে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। সর্বশেষ যে বাণিজ্য শুল্ক নিয়ে যে দর কষাকষি, সেখানেও আমরা দেখলাম আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা তিনি জানান দিয়েছেন যে আমরা চুক্তি যেটি করেছি সেই চুক্তি জনসমক্ষে প্রকাশ করা যাবে না, সেই ক্লজটি আমাদের মেনে নিতে হয়েছে। অর্থাৎ ট্রান্সপারেন্সি বলে যে উপাদানটি আমাদের গণতান্ত্রিক সভ্য সমাজের জন্য আপনার অপরিহার্য উপাদান, তা পর্যন্ত আপনার কম্প্রোমাইজড হয়ে গেছে, উড়ে গেছে। ধন্যবাদ। আমি রুমা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সেখানকার সর্বশেষ অবস্থা যদি একটু আমাদেরকে বলতেন। সমাবেশটা এখনো চলছে, কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে কিনা এখনো। আরেকটা হচ্ছে দলে দলে গোপালগঞ্জ শহরে মিছিল ঢুকছে। আমি একটু বোঝার চেষ্টা করছি যে এটা কাদের মিছিল। আমার কাছে আসলে নানা জায়গা থেকে আসছে। আচ্ছা, সেনাবাহিনী চারপাশ ঘিরে রাখছে, সো স্থানীয় জনগণকে ঢুকতে দিচ্ছে না। এবং বললাম না যে ওই যে পেছনে যে আমরা মানুষ দেখেছি প্রায় সবাই আসলে তারাই। আর হচ্ছে আমিও শুনতে পাচ্ছি যে বিভিন্ন মানে গোপালগঞ্জের আশেপাশে উপজেলা থেকে মানুষজন গোপালগঞ্জে প্রবেশ করছে।
হ্যাঁ হ্যাঁ মিছিল আসছে কিন্তু ঢুকতে দিচ্ছে না, ওই আটকে ফেলছে। ভেরি গুড। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আসলে আমি আবারও বলছি মানে কি বেনিফিট হলো এখান থেকে, এদের ঝুলিতে কি ঢুকলো? মানে এই সেনা পুরো একটা রাষ্ট্রকে ব্যবহার করে, পুরো রাষ্ট্র কিন্তু আজকে নড়ে চড়ে আসছে সব জায়গায়। এই কয়েকটা ছোকরা কয়েকটা কথা বলবে, হ্যাঁ এটার জন্য পুরো রাষ্ট্র আজকে ব্যস্ত না এদের নিয়ে। এই সেনাবাহিনী ছাড়া এদের আজকে প্যান্ট শার্ট পরে বাড়ি ফেরার কোনো অবস্থা নাই। প্যান্ট খুলে রেখে দেবে পাবলিকের না ওরা যা করেছে কেন আমাদের মনে নেই আগস্ট মাসে তার মধ্যে একজন সমন্বয়কের বাবা ছিল, যাচ্ছিল 32-এর সামনে দিয়ে, কিভাবে প্যান্ট শার্ট খুলে খুলে বয়স্ক মানুষদেরকে রেখেছে না এরা। আমরা একজন ফ্রিডম ফাইটারকে দেখেছি, ঋণ শোধ করতে হবে না, এটা মানে যা করেছে কোনো বয়স মানে নাই, কোনো নারী পুরুষ মানে নেই। কিন্তু সকাল থেকেই যেভাবে করে খুবই উত্তেজনাকর পরিস্থিতি চলছিল, আমি আবারও একটু সকালের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই। বুঝতেই পারছেন যে খুবই একটা সকাল থেকে খুবই একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি সেখানে খুবই ওয়েদারটা বাংলাদেশে ভালো না সম্ভবত, তাই না? আজকে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ তাই সেই কারণে, নাইলে মানুষজন আরো তারপরেও আমার ধারণা রাস্তায় থমকে দাঁড়িয়েছিল এনসিপির গাড়ি, পরে প্রত্যেকের জীবন বিপন্ন। জি, মানুষকে বেরোতেই হবে, কোনো উপায় নাই, কোনো চয়েস নেই আমাদের, কিচ্ছু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি না বেরোলে ও আপনার ঘরে চলে আসবে। একজন মন্তব্য করেছে সেখানে লাইভ চলছে, স্টেজের ছবি আছে, মানুষের ছবি নেই। আসলে আমিও দেখেছি যে খুবই অল্প কিছু সংখ্যক মানুষ সামনে রয়েছে, তারা এবং সেখানে ওই যে ইয়ে থেকে নিয়ে এসেছে, আশ্রয়ণ প্রকল্প থেকে নিয়ে এসেছে মানুষজন সব। আচ্ছা, ওই তো আমি বললাম তো, সবাইকে টাকা পয়সা দিয়ে নি, যে কটা লোক মুখ দেখছেন ওই ক্যামেরা। টাকা পয়সা দেয়নি, টাকা পয়সা না, সরকারি প্রশাসন যে আমি প্রথমে বলেছি যে আশ্রয়ণ প্রকল্প থেকে লোকজনকে ধরে ধরে নিয়ে গেছে এবং বলেছে যে নির্দেশ দিয়েছে যে না গেলে তাদের সমস্যা হবে, ও তাদের ঘর বাড়ি কেড়ে নেবে, তাই তো? হ্যাঁ 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 সবকিছু নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, কি একটা এই যে সমস্ত দেখা যায়, আমার কাছে একটা ভিডিও আসছে, এমন ভাবে আমি আপনাকে পাঠাই না, দেখবেন যে সেনাবাহিনী কিভাবে করণ করে রেখেছে কোন মানুষকে রাস্তায়। ওই ভিডিওটা আমিও পেয়েছি, কিন্তু যেগুলি লাইভের ভিডিও ওগুলো আমি দেখাতে পারছি না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাউনলোড করতে পারছি না, আমি দেখাতে পারছি না। লাইভ চলছে তো, এখনো লাইভ চলছে, এবং মানে রাস্তায় কোনো লোকজন ঘুরতে দিচ্ছে না, রাস্তাতেই কোনো লোকজন, একদম ফাঁকা পুরো রাস্তা, থমথমে, একজন মানুষও না। আমি কি এখানে দেখাতে পারবো? আমি ট্রাই করবো একটু। দেখেন আপনি দেখাতে পারেন কিনা, দেখেন তো আপনি শেয়ার দিতে পারেন কিনা। স্ক্রিন তো শেয়ার দেওয়া যায় বোধহয় কোনোভাবে, স্ক্রিন শেয়ার দেওয়া যায়, আমিও শেয়ার দিতে পারি স্ক্রিন, কিন্তু সেক্ষেত্রে পুরো ফুল ফ্রেম আসে না আর কি। হ্যাঁ, না 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 পরিষ্কার দেখা যায় না আসলে মোবাইল ফোন থেকে। সুলতানা, আমরা কি এখন শেষ করব? আমি আসলে ভাইয়ের কাছে একটু শুনতে চাই। ভাই আসলে আমাদের গন্তব্য, আমি একটু বলে নেই, আমি আসলে চাচ্ছি সমাবেশটা শান্তিপূর্ণভাবে শেষ হোক, সো আমরা যেন একটু শান্তিতে ঘুমাতে পারি, বুঝতে পেরেছেন? আমরা এক রাত ঘুমাবেন শান্তিতে, পরের রাতে কি করবেন? জি বলতে যে এক রাত না হয় শান্তিতে ঘুমালেন, পরের দিনের রাতটা কিভাবে কাটাবেন? না চিন্টু ভাই, যে গোপালগঞ্জের জনগণ যা দেখিয়েছে এটাই তাদের বোঝার জন্য, তাদেরকে বাহবা দিতেই হয়, তাদেরকে অবশ্যই একটা বিরাট জায়গা তৈরি করে দিয়েছে আমাদের। এখানে এমডি ইমতিয়াজ একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে আমেরিকার সাথে দখলদার ইউনূসের গোপন চুক্তি থেকে অন্যদিকে নিতে মার্চ টু গোপালগঞ্জ।
জি হ্যাঁ, আরো কি কি ইস্যু আছে এইগুলো সবকে আড়াল করতে আপনাকে মনোযোগী আমাদের আসলে আমাদের আসলে একটা ফলস কল দিছে আজকে ওরা। জি প্রফেসর এই যে রফা করবার যে চেষ্টা এবং আপনার যে গোপন চুক্তি, এটি গোপনীয়তা রক্ষা করবার যে প্লেজ, সেটি এই ক্যাওটিক আবহে জানাত দেওয়ার চেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং এর মধ্য দিয়ে যে ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা হয়েছে সেটি হচ্ছে এই শুল্ক আরোপের যে ব্যাপার, সেটি যাতে আমাদের ইউনূস শাহীর আমলে অর্থনীতির 12 বাজিয়ে না দেয়, সেই জন্যই এই অ্যারেঞ্জমেন্ট। আপনার পরবর্তীতে লিগেসি থেকে যায়, নির্বাচিত সরকার আসলেও যেহেতু ট্রিটি অব্লিগেশন থাকবে, সে কারণে তা আপনার কমপ্লাই উইথ করতে হবে, মেনে নিতে হবে এবং কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ। জি তুর্য কাজী, আপনার কাছে কি মনে হয় যে আমরা দেখলাম যে গতকালই তো আপনার শুল্ক বিষয়ে ইয়েটা হলো না, চুক্তিটা হলো না, বরং গোপন কিছু চুক্তির বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেই চুক্তির ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না, মানে কিছু বলতে, মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে যে না আমাদের কিচ্ছু বলা যাচ্ছে না, মানে এমন চুক্তিই করছে সেটা দেশের মানুষকেও জানাতে পারছে না, মানে এমন চুক্তি করছে যাতে এইটা নিয়ে আপনারা ঘাটাঘাটি না করেন। আপনাদের আজকে আমাদের সবাইকে এরা ব্যস্ত করে দিচ্ছে এই ইস্যুতে, কারণ ওরা খুব ভালো মতো জানে গোপালগঞ্জে গেলে ওদের কপালে কি আছে। এটা টুঙ্গি, স্পেশালি টুঙ্গি পাড়ায় গেলে ওদের মানে একটাও ফেরত যেতে পারবে না, ওটা আর্মি গেলেও পারবে না ফেরত যেতে, কারণ ওইখানে মানুষের মধ্যে বঙ্গবন্ধুর জন্য ওই ডেসপারেটনেসটা আছে, ওই ডেসপারেটনেসটা আছে। এবং ওখানে আর্মি যাক আর বন্দুক নিয়ে যাক আর কামান নিয়ে যাক, মানুষ জীবন দিয়ে মনে করেন ওদের জীবন নিবে।